আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। চিকিৎসার প্রয়োজনে দরকার হলে অন্য দেশে যাবে বাংলাদেশি মানুষ, এই কথা বলেছেন রিজভী, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি আরো বলেছেন, বাংলাদেশের কারণে ভারতের এখন দোকানপাট চলে না, হোটেলগুলো চলে না, রেস্টুরেন্টগুলো চলে না, তারা এখন ভিক্ষার থলি নিয়ে রাস্তায় নেমে গেছে। এই বিষয়ে বিডি নিউজ 24 একটা নিউজ করছে, কি বলছে একটু জানি। কলকাতায় নিউ মার্কেটে কোনো দোকান চলে না, আপনাদের মার্কেটগুলো বন্ধ হওয়ার উপক্রম, আপনাদের কলকাতার হোটেলগুলা বন্ধ হয়ে গেছে। ভারতকে উদ্দেশ্য করে বিএনপি নেতা বলেন, ক্ষমতার পালাবদলের পর বাংলাদেশ ভারতের মধ্যে রাজনৈতিক উত্তেজনার পরিস্থিতিতে ভারত বাণিজ্য সহ বিভিন্ন সেবা কার্যক্রম সীমিত করলে তার বিকল্প পথ দেখছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বাংলাদেশে যারা চিকিৎসার জন্য ভারতে যান, গন্তব্য পরিবর্তন করে তাদের অন্য দেশে যাওয়ার কথা বলেছেন তিনি। শুক্রবার সকালে ঢাকার গুলশানে এক অনুষ্ঠানে রিজভী বলেন, আপনারা ভারত এসব বন্ধ করে দিয়ে মনে করেছেন যে বোধহয় বাংলাদেশের মানুষ এতে অস্থির হয়ে গেছে। না, বাংলাদেশের মানুষ এত সস্তা না, বাংলাদেশের মানুষ আনন্দিত। এখন আমরা বলি আমাদের অনেক মেডিকেল কলেজ আছে, অনেক হসপিটাল আছে, আপনারা কিসের অহংকার করেন? এখন বাংলাদেশের মানুষ প্রয়োজন হলে থাইল্যান্ডে যাবে, মালয়েশিয়া যাবে, ইন্দোনেশিয়া যাবে, কিংবা অন্য দেশে যাবে। এই বিএনপি নেতার ভাষ্য, আপনাদের মতো হিংসাদ্রোহী যারা আমাদের নিয়ে ঘৃণা পোষণ করেন সেই দেশে বাংলাদেশের মানুষ যেতে চায় না। কারণ রক্ত মূল্য দিয়ে যা স্বাধীনতা কিনা এই জাতিকে আপনি বঞ্চিত করে ভয় দেখিয়ে নতজানু করবেন, সেই জাতি বাংলাদেশি নয়। এই দেশ স্বাধীন সার্বভৌমত্ব দেশ। বাংলাদেশ নিয়ে ভারতের বর্তমান অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, আপনারা ভারত মনে করেছেন পেঁয়াজ বন্ধ করে দিলে বাংলাদেশের মানুষ আর তরকারিতে পেঁয়াজ ব্যবহার করতে পারবে না, আদা রসুন সয়াবিন তেল বন্ধ করে দিলে আমরা আর তরকারিতে সেগুলো ব্যবহার করতে পারবো না। এটা তো আপনারা দুঃস্বপ্ন দেখছেন যে এদের আমরা পানিতে ভাতে তরকারিতে বঞ্চিত করব। আপনারা পশু রপ্তানি, বিশেষ করে গরু রপ্তানি বন্ধ করে দিয়েছেন। বাংলাদেশের মানুষ গ্রামের বাড়িতে তারা গরু ছাগলের খামার তুলে এক কুরবানি দিয়ে 1,20,00,000 পশু জবের ব্যবস্থা করেছে। প্রতি বছর মাংসের যে প্রয়োজন হয় সেটার ব্যবস্থা করেছে। বাংলাদেশের মানুষ শ্রমপ্রিয়, তারা প্রয়োজনীয় পেঁয়াজ রসুন আদা অতিমাত্রায় উৎপাদনে পিছপা হবে না। রিজভী বলেন, আপনারা মনে করেন আপনারাই শুধু সবকিছু উৎপাদন করেন, পৃথিবীতে আর কোনো দেশ নেই যাদের কাছ থেকে পেঁয়াজ আমদানি করতে পারবো, রসুন তেল আমদানি করতে পারবো, পাম অয়েল সয়াবিন তেল আমদানি করতে পারবো, সেই সব দেশ কি নাই? আছে। আপনারা মনে করেন এগুলো বন্ধ করে দিলে বাংলাদেশের মানুষের অবস্থা কাহিল হবে? এটা আপনাদের দুঃস্বপ্ন। বরঞ্চ আপনারাই সমস্যায় পড়েছেন। আপনাদের এখন সব মার্কেটগুলা বন্ধ, হোটেল রেস্টুরেন্ট সব বন্ধ, ব্যবসার দোকানপাটগুলো সব বন্ধ, কারণ তারা কোনো কাস্টমার পাচ্ছে না। বাংলাদেশের মানুষ যদি ওখানে ব্যবসা না করে, আপনারা নিঃস্ব, আপনারা ফকির, অসহায়। বরং অবস্থা কাহিল হয়েছে আপনাদের। কলকাতা নিউ মার্কেটের কোনো দোকান চলে না, আপনাদের মার্কেটগুলো বন্ধ হওয়ার উপক্রম, আপনাদের কলকাতার হোটেলগুলো সব বন্ধ হয়ে গেছে। কারণ বাংলাদেশের মানুষজনই কলকাতায় গিয়ে, ভারতে গিয়ে ডলার খরচ করে কেনাকাটা করত, তারা সেখানে চিকিৎসা করত। আপনাদের হাসপাতাল আর চলে না। সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে ভারত বিভাজন সৃষ্টি করেছে অভিযোগ করে রিজভী বলেন, কট্টর হিন্দুত্ববাদীদের উস্কে দিয়ে আপনারা চাচ্ছেন উপমহাদেশে আপনাদের আধিপত্য কায়েম করবেন। আপনাদের এই বিদ্বেষপূর্ণ মনোভাব, আপনাদের এই হিংসাদ্রোহী মনোভাবের কারণে আজকে নেপাল আপনাদের সঙ্গে নেই, ভুটান আপনাদের সঙ্গে নেই, মালদ্বীপ আপনাদের সঙ্গে নেই, শ্রীলঙ্কা আপনাদের সঙ্গে নেই, বাংলাদেশ আপনাদের সঙ্গে নেই, শুধু আপনাদের অহংকার, আগ্রাসন ও শোষণের নীতির কারণে। দর্শক বন্ধুরা, আপনারা এই কথার সাথে যদি একমত হন অবশ্যই কমেন্টসে জানাবেন। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।